পাইকগাছা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে ঠিকাদার আব্দুল কুদ্দুসের ব্যাপক অনিয়ম ও দুর্নীতি চলছে। নানা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে এলাকাবাসী মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। সম্মানিত ভিউয়ার্স, আজ আমরা ৫ নম্বর ওয়ার্ড পাইকগাছা পৌরসভার কাজ হচ্ছে এবং সেখানে ব্যাপক কী দুর্নীতি অনিয়ম হচ্ছে সেটা আপনারা নিজের চোখে দেখেন। এখানে রাস্তার বালু ইট উঠানোর পরে ৮ ইঞ্চি বালু হবে এবং তারপরে ৩ ইঞ্চি সিসি ঢালাই এবং তারপরে ৫ ইঞ্চি ঢালাই, মোট ১৬ ইঞ্চি। কিন্তু এখানে রাস্তার বালুর থেকে মাত্র আছে ৮ ইঞ্চি এবং গাইডওয়ালও উপরে উঠানোর কথা, সেখানে আছে গাইডওয়াল মাত্র ৮ ইঞ্চি। এবং এখানে দেখেন যে ব্যাপক দুর্নীতি এবং এই যে বিভিন্ন অনিয়ম এবং পৌরসভার থেকে কোনো কাজের সময় যে ইঞ্জিনিয়ার থাকার কথা, কোনো ইঞ্জিনিয়ার না ডেকে এভাবে কাজ শুরু করে। এবং গতকালকের দুপুরে কাজ করে সেই ইটের গাঁথনি যেখানে ৪টি একটা দেওয়ার কথা, সেখানে পা দিয়ে দেখেন একটু আজকে সকালে ধাক্কা দেওয়া মাত্রই সেই ইটগুলো সব পড়ে যাচ্ছে বা একেবারে যা চলে না, সেই ইট ধাক্কা দেওয়ার সাথে সাথে ভেঙে যাচ্ছে। যে কি অনিয়ম চলতেছে। আচ্ছা, আর এ বিষয়ে আমাদের এলাকার কয়েকজন লোকের সাথে আমরা এই এলাকায় কাজ কেমন হচ্ছে বা কন্ট্রাক্টরের যে কাজ করতেছে আপনার মতামত কি? কাজ তো বেশি একটা ভালো হচ্ছে না, সব জায়গায় ডুপ্লিকেট দিতে, বালি ৪ ইঞ্চি দেওয়ার কথা, সেখানে বালি দিচ্ছে না, ঢালাই ৩ ইঞ্চি, সেখানে ঢালাই ১ ইঞ্চি দিচ্ছে। আর সিমেন্ট ৪টি একটা দেওয়ার কথা, সেখানেও ৭-৮টা দিচ্ছে। আর ইট আর খোয়া সম্পর্কে বলেন, ইট আর খোয়ার অভিযোগ। ইট তো ৩ নম্বর, আর খোয়াও তো সেরকম ৩ নম্বর, খোয়াও ভালো না, সব দিকে ওরা মানে টোটালি বলা যায় নিম্নমানের মানে সামগ্রী দিয়ে কাজ চলছে। এবং এই কাজ করার সময় কি পৌরসভার কোনো ইঞ্জিনিয়ার উচিত ছিল? না না না, কেউ ছিল না। রাস্তার কাজে এই নিম্নমানের ইট ও খোয়া ব্যবহার করা হচ্ছে। কি ধরনের কাজ হচ্ছে এই সম্পর্কে একটু? মান ভালো না, ইটের মান ভালো না, খোয়া ভালো না, আর বালি সিমেন্ট যা দিচ্ছে ৮টা পড়ে যাচ্ছে। আর এই হাইট যেটা থাকার কথা এটা বল। আর বালি বেড করার পরে বালি দেওয়ার কথা ৮ ইঞ্চি, সেখানে বেড করার পরে টোটাল গাইডওয়ালের থাকতেছে ৮ ইঞ্চি। তাহলে ওরা লবণ বালি কোথায় দেবে, ভিট বালু কোথায় দেবে? বেডের পরে গাইডওয়াল থাকতেছে মাত্র ৮ ইঞ্চি। এবং ওই গাইডওয়ালটা উঁচু থেকে করার কথা, অনেক মাটি নিচি করছে। গাইডওয়াল নিচি করে ফেলাইছে, ৮ ইঞ্চি নিচি করে ফেলাইছে। এই গাইডওয়ালটা আরো 8 ইঞ্চি উপরে উঠতে হবে, হলে তাহলে বেড 8 ইঞ্চি বালি পড়বে এবং ঢালাই দিয়ে ক্লিয়ার হবে। সঠিকভাবে কাজ না করলে সঠিকভাবে যদি কাজ না হয়, কি এখানে পৌরসভার কোনো ইঞ্জিনিয়ার নেই, তারপরে উপজেলার থেকেও কোনো আসি নাই, ওরা অনুমতি দেয় না, এরা নিজেরা ইচ্ছা মতন কাজ করি। বলেন যে কি ধরনের কাজ হচ্ছে যে আপনি এখানে কাজ হচ্ছে? মানে ইট সব ৩ নম্বর ইট, খোয়া ভালো না, এই গাঁথনি দিচ্ছে ৮টা গাঁথনি হচ্ছে, এটি যে ধাক্কা দিলে তা সব খুলে যাচ্ছে। আর ইচ্ছা মতন কাজ করতেছে না, যে কোনো পৌরসভার লোকজন থাকবে তা তো কারণ না, ইচ্ছা মতন ওরা গোপনে এসে কাজ করে যাচ্ছে। ওরা কারো ডাকাডাকি করতেছে না, মানে কার কাছে কোনো কিছু কাজ কাম করতেছে ওরা। ও ইট আর খোয়া সম্পর্কে বলেন। ইট আর খোয়া কেমন? ইট দিচ্ছে তো ৩ নম্বর ইট, আর খোয়া তো ৩ নম্বর ইটের খোয়া, আর ওই ৭টা গাইতেছে, এ তো হইতেছে থাকতেছে না, এ তো নাড়া দিলি গাঁথনি পুড়িয়ে যেতেছে। আর রাস্তায় যেভাবে হইতেছে বালু দেওয়ার কথা তা হইতেছে সেভাবে তো হচ্ছে না।
সব দিক থেকে মানে ধুন করে এটি যে কাজ চালাই যাচ্ছে, সব অনিয়ম চলতেছে। অনিয়মভাবে এটি যে কাজ করে যাচ্ছে। পৌরসভার যে ইঞ্জিনিয়ার উঁচু থাকার কথা, কোনো ইঞ্জিনিয়ার ছিল না? ইঞ্জিনিয়ার নেই, ওকে ইচ্ছা মতন ওরা কাজ করে যাচ্ছে। জি জি। সম্মানিত ভিউয়ার্স, আমরা পৌরসভার ইঞ্জিনিয়ার সহকারী ইঞ্জিনিয়ার বিদ্যুৎ কুমার রঞ্জনদার সাথে কথা বললাম। উনি বললেন যে পৌরসভার কোনো মানে ইঞ্জিনিয়ারের না ডেকে কাজ শুরু করা হয় এবং তাদের তদন্ত করতে ডাকেনি, এবং বর্তমান ইউনো মহোদয়ের যতদিন ইঞ্জিনিয়ার না আসবে ততদিন কাজ বন্ধ করার কথা, কিন্তু উনি কাজ চলমান। কনেক্টর এর সম্পর্কে মানে রাস্তার গুণগত মান বা ইট ভালো দিচ্ছে কিনা বা সব কিছু বিস্তারিত বলেন। আমাদের রাস্তা পয়লা ইঞ্জিনিয়ার সেই কন্ট্রাক্টর এসে বললো যে 2 ফুট উঁচু হবে, সেখান থেকে রাস্তা গাড়াই দিয়ে রাস্তা সেও করে দিয়ে ওপর থেকে মোটা 8 ইঞ্চি এর বালি দেবে কনে আর ঢালাই দেবে কনে। শুনতে 5 ইঞ্চি দেবে, আপনার 8 ইঞ্চি দেবে ঢালাই, সিসি ঢালাই 3 ইঞ্চি, পাথর ঢালাই 5 ইঞ্চি, তো এতে 8 ইঞ্চি বালি। আর এতে দুটো ঢালাই দেবে কোন যায়। আর ইট আর ইট তো আপনার সব ইট সব 1.5 নম্বর তো না, 2 নম্বর ইট সব, 3 নম্বর 2 নম্বর 2 নম্বর 3 নম্বর। এবার ভাড়া খায় ইট, পানি খাওয়া ইট, এই নিতেছে, এই কাজ চলতেছে। আর মশলাও কম। মশলা দিয়েছে আপনার 6টা, এক জুড়ি হলো ওই আপনার এই সিমেন্ট 7টা 8টা করে সিমেন্ট দিয়ে কতিটা করতে সিটিলি ওই যা করা, তার উপরে আমরা করতে পারবো না। মানে শিডিউল যা আছে উনি সেই ভয় দেখাচ্ছে। কন্ট্রাক্টর নিজে পোষা আছে, তবে মিস্ত্রিরা এই কথা আমার বলছি, আমি বারবার করতেছি। এই যে খোয়া মিশিয়েছে সেদিন আমি কালকিরি খোয়া মিশাই বললাম যে এটুক সিমেন্ট দিলে কি হয়, কইতে ওই হলো সিটিলে আছে, হইলে হবে না হলে না হবে। মানে এলাকাবাসী বিভিন্ন ধরাধরি করলে তারা বিভিন্ন রকম ভাবে বোঝাচ্ছে। 1 ইঞ্চি জানে দেবে ঢালাই, 3 ইঞ্চি না 2.5 ইঞ্চি হোক, না 2 ইঞ্চি হোক, সেখানে 2 ইঞ্চি হচ্ছে না, হচ্ছে 1.5 ইঞ্চি 1 ইঞ্চি। ও মানে বিভিন্ন সব কাজে হলো অনিয়ম। এক জায়গায় সমান নেই, সর্বোচ্চ ধরলি 1 ইঞ্চি না 1.5 ইঞ্চি দিতে হবে, তার ভিতরে কোনো জায়গায় ঢালাই নেই। ও আচ্ছা আচ্ছা, মানে শুরু থেকে সব শুরু অনিয়ম। থেকে সব আমরা এই যে আপনার প্লাস্টার ওপরে সিমেন্ট দিচ্ছে, তা ওই যে শুধু বালি, এতে ধাক্কা মারলি এই যে 10 ইঞ্চি ওয়াল দিকে আছে, এরকম ধাক্কা মারলি পুড়িয়ে দিতেছে। কিন্তু আমরা তো ওয়াল গেতি, আমাকেও গীতা আছে, কিন্তু সেটা তো কোনো কিছু হচ্ছে না। মানে বিভিন্ন দুর্নীতি অনিয়ম চলতেছে। এবার কাজ করতেছে আমাদের এই জায়গায় বদ্ধ এলাকা। আমাদের এবার রাস্তায় বুড়ি গিয়েই 2 হাত পানি ছিল রাস্তার পারে, 2 হাত পানি ছিল। 2 হাত পানি থাকার পরে আমাদের ওই যে ট্যাঙ্কি আছে, ওই মাথায় ট্যাঙ্কি করে ওই পর্যন্ত উঁচু হওয়ার কথা, সেখান থেকে সেও তাও বুঝলি আরও 1 বিঘিত কম, মানে বালু হবে না, সিমেন্টও হবে না, ঢালাই হবে না, তাহলে আমার রাস্তাটা উঁচু রইল কোন জায়গায়। এবং এই কাজ করার সময় যে পৌরসভা ইঞ্জিনিয়ার উপস্থিত থাকার কথা, উনি কি ছিল? না, পৌরসভা ইঞ্জিনিয়ারের সাথে আমাদের সাথে দেখা হয়নি। আর এই পর্যন্ত যে পর্যন্ত কাজ হচ্ছে আজ এই 10-12 দিন, তা কোনোদিন পৌরসভার থেকে একটা লোক আসলো না, এবং ইঞ্জিনিয়ার আসলো না, কোনো সাপ লোক আসলো না, কেউ আসলো না, তাহলে শুধু কাজ করেছি ওদের মতন। এ বিষয়ে রাস্তা যাতে পর্যাপ্ত উঁচু হয় এবং সঠিক নির্দেশনা এবং সঠিক যে টেন্ডারে আছে সেই অনুপাতে যে কাজ হয়, এটা আপনারা প্রত্যাশা করেন? জি, আমরা এটা প্রত্যাশা করি। আমাদের রাস্তাটা বলো জায়গা ড্রেন হলে ভালো হইতো, কিন্তু ড্রেনটা হচ্ছে না। এই বাজে যা হয়েছে আপাতত রাস্তাটা উঁচুকুর দিক, এতে আমরা দাবি জি জি কাজটাও ভালো করুক। জি। এখানে যে ট্যাঙ্কি দেখতে পাচ্ছেন, এই ট্যাঙ্কিও বর্ষাকালে পানিতে তলিয়ে যায়, এবং এলাকাবাসীর দাবি যে এই ট্যাঙ্কির ছাড়াও যেন আরও উঁচু করা হয়। সেখানে মানে রাস্তা যেখানে উঁচু করার কথা, সেখানে ওরা মাটির তলায় দিয়ে মানে উপরে কোন রকম 8 ইঞ্চি আছে, যেখানে 14 ইঞ্চি থাকার কথা। এই ব্যাপক দুর্নীতি এবং অনিয়ম হচ্ছে। এ বিষয়ে পৌর কর্তৃপক্ষ এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে।